কসি আব্বা তোমার টিকটক আইডিটা না বেশি দেওয়া দরকার। কে আমি আমার টিকটক অ্যাকাউন্ট ব্যস্ত কে? তোমার টিকটক অ্যাকাউন্ট ফ্রি দেওয়া গেছে। ওই অ্যাকাউন্ট বেশি দিয়ে আমি টিকটক করবো নাকি দিয়ে? এটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, ওই অ্যাকাউন্ট ফ্রি দেওয়া গেছে, ভিউ তো আসছে না। আচ্ছা কি কোস মুনি তুই? কে মুনি তুই করলি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে মানে অ্যাকাউন্টের কি ঠান্ডা মান্ডা লাগিছে নাকি? আরে আমি কার কি বুঝছি, অ্যাকাউন্টের কি ঠান্ডা মান্ডা লাগে নাকি? তোমার আইডি নষ্ট হয়ে গেছে, কোস কি? নতুন আইডি খুলতে হবে আর না আইডিটা ডিলিট করে দিতে হবে। এই পাগল, আচ্ছা আমার বেরেন দিয়ে একটু চিন্তা করি দেই কি করা তোমারও যায়। বেরেন না ডেরেন? এই চল ও কাকা দাঁড়ান দাঁড়ান। কাকা আপনি তো মেলা দূর আগে গেছেন, ওই জব বানালি 420 ওই টিকটক চ্যানেলটা মনে হয় আপনার না? মুনি 4000 ফলোয়ার্স হয়ে গেছে। ওই আর কি মুনি, তোমার এখানে দুয়ায়, তোমরা তো আমার বড় ক্রিয়েটার হয়ে গেছো, আপনারা এখন নজরে টজরে রাখো না, সাপোর্ট টাপোর্ট করো না, তোমরা এখন বড় হয়ে গেছো। সাপোর্ট তো করতেই চাই কাকা, কিন্তু মানুষের জন্য সাপোর্ট করতে মন চায় না। তা ভাবি যে আপনারা কিছু টিপস দেবো, তাও মন চায় না এসব মানুষের জন্য। তাহলে তুমি আমার একটু টিপস দাও, একটু ইটি করে দাও যাতে আমি ভাইরাল হয়ে যাই তাড়াতাড়ি। কাকা ভিডিওর প্রাণী হচ্ছে ক্যামেরা, আপনার ক্যামেরাম্যানই তো দুর্বল, আপনি আগাবেন কেমনে? এই চুপ করো হে খোদাই, আমার আজ আমার ক্যামেরার হাত খারাপ থাকলে আমার এই 4000 ফলোয়ার হতো না। হ্যাঁ এটা কয় বছর হয়েছে তা আমরা ভালো করে জানি, এইসব ক্রিয়েটিভিটি সবার ভিতর থাকে না, এটা আমার ছিল বলে 60,000 ফলোয়ার ফেসবুকে। শোনেক মামুন, তোর সাথে কোনো ডিবেটে যেতে যাচ্ছি না, তুই সাইকেল নিয়ে সোজা চলে যাবি। যা তুই চুপ কর, রাস্তি জামার সাথে একটু এদিকে আয় তো। করছে কি ভাইস্তে, আমার সওয়ালের কথাই তুই কিছু মনে করিস নি, তুই আমার একটু টিপস দে তো, এই লাইনে আমি কিভাবে আগা যাবো, একটু ভাইরাল হতে পারবো একটু কত? এই যে গেল 2 মাসে আমার প্রায় 2.5 লক্ষ টাকা ইনকাম হয়েছে, আর আপনি তো জানেন আমার কত ফলোয়ার। কি কোষ মনি তুই, তুই এত টাকা কি করলি? 2.5 লক্ষ টাকা ইনকাম করছিস এক মাসে? এত ফলোয়ার্স আছে, ফলোয়ার্স গুলো তো জানেন এইসব খরচপাতি কত আছে। তাহলে মনি তুই তো আমার ইটা করে দে। আচ্ছা কাকা আমি সবকিছু ঠিকঠাক করে দেবো না, সন্ধ্যার সময় সমস্যা নেই। আচ্ছা মনি তাহলে এখন আমার সওয়াল রয়েছে, তো আমি তোর সাথে বেশি কিছু করতে পারতেছি না, আমি তো সন্ধ্যার সাথে সময় তোর সঙ্গে দেখা করবো না, তারপর আমি সবকিছু ঠিক করে নেবো না, বুঝছিস? আমার সওয়াল রয়েছে তো। আচ্ছা তুই যা এখন, এই এদিকে চল বাড়ি চল। আব্বা তুমি এই ছাল বলের চক্করে পড়ে না, জীবনটা কলম শেষ হয়ে যাবে না। আরে না আমি ওর সাথে এমনি একটা বিষয় নিয়ে কথা। হ্যাঁ হ্যাঁ ওর কাছে যায় না তুমি। কুসি আব্বা তখন মামুন ছাড়াটা আপনার সাইডে দেয়নি যে কি কইলো? ও যা কইছে ওটা তো শোনার দরকার নেই। ও এখন এটা আমার কাছে কভার পারবে না না? আরে মনি তুই যা ভাবছিস তা না, ও আমার সাইডে ডেকে নিয়ে যা কইলো কাকা আমি আপনার কিছু টিপস দেবো রে, আপনি এইরকম কাজ করেন আপনি ভাইরাল হয়ে যাবেন। আর তাছাড়া ওর একটা গ্রুপ আছে, গ্রুপের নাম টাইগার গ্রুপ, ওই গ্রুপে জয়েন হলে আমি আরো তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবো রে। তোমার এই বুড়ি বয়সে ভাইরাল হওয়া লাগবে কে? তুমি আব্বা ধ্বংস হয়ে যাবে আব্বা। এইটা করি মেলা টাকা ইনকাম করা যায়, মামুন সলটা মাসে 1.5-2 লাখ টাকা করে ইনকাম করে, ওর মেলা ইনকাম। সে আব্বা তোমার এই বুড়ি বয়সে তো ভাইরাল হওয়া লাগবে না, তোমার টিকটক অ্যাকাউন্টটা তো এমনি আমি ডিলিট করে দিবার কলাম না। আরে মনি মামুন সলটা আমার কয়েছে টিকটক ডিলিট করে ফেসবুকে আসছি, ওখানে মনিটাইজেশন অন হয় এবং অনেক টাকা ইনকাম করা যায়, ও আমার এই তো বলেছে, তুই টেনশন করিস না এটা নিয়ে। তুমি আব্বা পাগল হয়ে যাবা, আমি কিন্তু বাড়ি ঘর ছেড়ে চলে যাবো না। তুই বুঝতেছিস না যে তো মেলা টাকা ইনকাম করা যায়, মামুন সলটা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মাসে। সে আব্বা তুমি ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা বাদ দাও, এ কম্মা করলে চলে যাবো না বাড়িতে, এখন মাঠে গেলাম থাকো। আরে যা যা, তোর কথা মতো আমার কাজ করা লাগবে নাকি, ভাইরাল তো আমি হবই। আচ্ছা বুঝছিস গাইজেল, দেশে কন্টেন্ট ক্রিয়েটর দিন দিন বাইরেই চলতেছে, কেউ শায়রি করে ভাইরাল হচ্ছে, কেউ কবিতা করে ভাইরাল হচ্ছে, আবার তারে শায়রি আর কবিতা মিলেও না। বুঝলাম, তোমার গাইজেল বললি কেন, আমি কোন দিক থেকে গাইজেল? আরে তুই কিছু মনে করিস না, তুই এই যে লম্বা তারপরে শরীর স্বাস্থ্য কেমন আটিস চলে, সেই জন্যই তোর গাইজেল করিস, তুই কিছু মনে করিস না। দেখ তোর আমার এইসব ফাইজলামি ভাল লাগে না, তুই এসব আর আমার কিছু বলবি না তো। হেলাই মামুন কি শুরু করেছে কত দেখি? কোন মামুন? টিকটকার কিরিস মামুন? কিরিস মামুন মানে? বাজারে তো সবাই আর কিরিস মামুন কাই ডাকে। ও কি শুরু করছে দেখছিস, এখন আবার অ্যাকশন ভিডিও করে। আরে গাইজেল তোর চোখ কেমন কে? গাইজেল সব দেখাচ্ছে। ওকে আসলেই গাইজেল, বুঝছিস? গাইজেল মাইজেল নিয়ে বসে থাকিস কেন তুই? আর বলিস না, আমার সাথে সে ঘুরে তো, এই ছেলেটা অসহায়, ওর নিয়ে বসে থাকা লাগে এই জন্য। আরে তুই এই গাজেলের কথা বাদ দে, তোর বাপে ক্রিস মামুন কি করলো? আরে গোষ্ঠে ও, ওর তো জানিস একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে,
60,000 ফলোয়ার সবার কাছে কয়। ও আমার বাপের ধরে কচ্ছে যে আপনি আমার টাইগার গ্রুপে জয়েন হন, আমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করি, আপনিও করতে পারবেন। আর বাপ এমনি পাগল, আর বাপের লাইরি দিতেছে। কারণ আমার বাপও তার জন্য পাগল, মনে করে যে খালি অ্যাকাউন্ট খোলা নিয়ে। আরে আর কইস নেই, কিরিস মামুনের তালুর দোষ আছে। সে যা ইচ্ছে তা থাকো, অ্যাশ মারা নিজ্ঞা। ও টাকা ইনকাম করে মানে, ওর বাপের জমি জাতি আছে মেলা, ওইটা বেশি একটা আইফোন কিনছে, ওই আইফোন দিয়ে ভিডিও করে বেড়ায়, এত টাকা ওখানে পেলো। আমিও তো তাই কই, ওর বাপ হলো রায়তানে দিন খায়। রায়তেনে দিন খায় মানে? ওর বাপ হলো যাইলে রাত্রি মাছ ধরে আর দিনই বেচে, ওই টাকা দিয়েই তো খায়, এই জন্য তো রায়তানে দিন খায়। তাই কো, আমি আবার বুঝলাম যে অন্য কিছু। আরে যাই হোক, তোর বাপের কইস ওর সাথে যেন কথা মতা না কবার, আর তোর বাপের একটু সাবধান করে দিস, ও কিন্তু ভালো না, ওর আলোর দোষ আছে। তবে কাকা, আপনি যে প্রথমত যে টাইগার গ্রুপে জয়েন করছেন, এটার জন্য আপনাকে অভিনন্দন। তবে দ্বিতীয়ত একটা কথা সবসময় মনে রাখবেন, আমার কলম ফলোয়ার 60,000। আরে বাবা, ওইটা তো আমার মনে আছেই। তুমি যে তোমার ফলোয়ার যে 60,000, তুমি যে সেলিব্রিটি, হ্যাঁ তুই যে সেলিব্রিটি আমার এমন সাপোর্ট করতেছিস, আমি তোর প্রতি কৃতজ্ঞ। কাকা, আপনাদের মতো লোক যে সাপোর্ট করবে এটাই তো আশা ভরসা। আপনাদের যদি সাপোর্ট যদি নাই করে তাহলে পরে কেমনে হবে? কাকা, আপনারা যদি অনুপ্রেরণা যদি না দিই তাহলে কি হবে? আমারও কাকা একটা অনুপ্রেরণা আছে কলম। কিডা উনি? সেই কিডা? লর্ডস অফ বিল্লাল, মানে পট বিল্লাল, সে আমার গুরু। কাকা, আপনার কথা তো বলছি, গুরু পট বিল্লালের কাছে। কি করলি মনে তুই আজকে? আমার মনে হচ্ছে আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। এ বাবা, এটি হচ্ছে আমার টিকটক আইডি। খবরদার কাকা, আম্মা কলম টিকটক করবেন না। এই বিল্লাল ভাই কলম এডি কলম ইস্তুটা পছন্দ করে না। আরে বিল্লাল ভাই,